দিয়ে কিভাবে ছবি এডিট করবেন। এখন ভিডিওর শুরুতে যে সকল পিক দেখতে পারতেছেন, এই সকল পিকগুলো আপনারা কিভাবে এডিট করবেন। অর্থাৎ একটা ফটো দেখছেন ফেসবুকের মধ্যে, সেই ফটোটা দেখে আপনার কি হয়েছে, পছন্দ হয়েছে। আপনারও সেই রকম ফটো বানাতে ইচ্ছে করতেছে। তো সেই রকম ফটো আপনারা কিভাবে বানাবেন, সেই প্রসেসিংটা থাকতেছে আজকের এই ভিডিওতে। তো আপনারা সবাই কি করবেন, ধৈর্য সহকারে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। তাহলে অবশ্যই আপনারা এই যে ফটোগুলা রয়েছে, বর্তমানে ট্রেন্ডিং যে ফটোগুলা রয়েছে, এই যে সকল ফটোগুলা রয়েছে, এই যে ফটো একটা ফটো। এই সকল ফটোগুলো আপনারা কিভাবে বানাবেন, সেই সকল প্রসেসিংটা আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল কি হবে, আপনারা যে ফটোটার প্রম্পট বের করতে চাচ্ছেন, মনে করেন এই ফটোটা আপনাদের পছন্দ হয়েছে ফেসবুকে দেখে, এখন এই ফটোটা আপনারাও বানাবেন। তখন ফার্স্ট অফ অল কি করতে হবে, একটা প্রম্পট রেডি করতে হবে এই ফটোটার। তো আপনারা কি করবেন, এই ফটোটা ফেসবুক থেকে স্ক্রিনশট করে অথবা ডাউনলোড করে রেখে নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল ChatGPT-তে যাবেন। ChatGPT-তে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আপনারা কি করবেন, ফটোটা নিয়ে আসবেন। তো আমি এই জায়গার মধ্যে থেকে কি করতেছি, একটা ফটো এই জায়গার মধ্যে থেকে নিয়ে আসছি। ধরুন আমি এই ফটোটা নিয়ে আসলাম, ফেসবুক থেকে ডাউনলোড করছি। নিহা, অর্থাৎ আমাদের বাংলার যে নাটকগুলো রয়েছে, ঢাকাই নাটক, সেই নাটকের একজন নায়িকা। তো উনার একটা ফটো আমি এই জায়গা থেকে কালেক্ট করছি। কালেক্ট করার পর ChatGPT-তে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন আমরা কি করব, ChatGPT-কে বলবো যে প্রম্পট বানিয়ে দাও। প্রম্পট বানিয়ে দাও লিখে কি করলাম, এই জায়গার মধ্যে থেকে সার্চ করে দিলাম। তো এই জায়গার মধ্যে থেকে সার্চ করে দেওয়ার পর ChatGPT আমাদেরকে কি করবে, এই জায়গার মধ্যে থেকে একটা প্রম্পট লিখে দিবে ইংলিশে অথবা বাংলায়। ও যেইটাই যেভাবেই প্রম্পটটা লিখে দেখুন না কেন, দেখুন এই জায়গার মধ্যে থেকে ইংলিশে একটা প্রম্পট লিখে দিয়েছে। এই প্রম্পটটা আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে পুরোটা আমরা কি করব, কপি করে নেব। আপনারাও কি করতে পারবেন, এটা ফোন দিয়েও করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা কি করতে পারবেন, এটা ফোন দিয়ে করতে পারবেন। এই জায়গার মধ্যে থেকে এটা কপি করা হয়ে গেলে এখন কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে এখন আমরা জেমিনিতে চলে যাব। এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, জেমিনি গুগলে চলে আসবো। গুগলে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে জেমিনি লিখে কি করব, সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে চলে আসবো। আসার পর আমরা কি করব, এখন আমরা যে ফটোটা আমরা কি করতে চাচ্ছি, আমাদের ফটোটা এডিট করতে চাচ্ছি, সেই ফটোটা আমরা এই জায়গার মধ্যে থেকে দিব। তো আমি এই জায়গার মধ্যে থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। একটা ফটো দিলাম এই জায়গার মধ্যে থেকে। দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কি করলাম, প্রম্পট যেটা নিয়েছিলাম আমরা, সেই প্রম্পটটা এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিলাম। প্রম্পটটা দেওয়ার পর এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে আরো কিছু লিখে দিব। এই জায়গার মধ্যে থেকে আরো কিছু লিখে দেওয়ার জন্য কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে লিখে দিব কি, আপলোড ইমেজ ফটোজ উইথ ফেস সেম সেম। অর্থাৎ আমরা যে ফটোটা দিব সেই ফটোটার ফেসের সমান সমান এই পিকটা আমাদেরকে যেন জেনারেট করে দেয়। তো আমরা কি করলাম, এই জায়গার মধ্যে থেকে প্রম্পট এবং ফটোটা কি করলাম, এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিলাম। এখন কিছু সময় লাগবে, কিছু সময়ের ভিতর কি করবে, এই ফটোটা আমাদেরকে জেনারেট করে দিবে। তার পর্যন্ত আমরা সবাই ওয়েট করব। দেখুন এই জায়গার মধ্যে থেকে কি বলতেছে, জেনারেটিং ইমেজ। এই জায়গার মধ্যে থেকে অলরেডি কি করছে, দেখুন এই জায়গার মধ্যে থেকে এই যে আমাদের ফটো, এখন এই দেখুন এই ফটোটা সেম সিন হুবহু কি করছে, আমাদের যে ফেসবুক থেকে যে আমরা ফটোটা নিয়েছিলাম সেই ফটোটার মতো কি করছে, এই জায়গার মধ্যে থেকে এইটা দিয়ে দিছে। এখন আমরা যদি চাই এই জায়গার মধ্যে থেকে আমরা কিছু চেঞ্জ করতে চাই, তখন আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে থেকে যদি বলি আমরা শাড়িটা চেঞ্জ করে দাও, আমরা যদি বলি শাড়ি চেঞ্জ করে দাও, তো আমরা কি করব, শাড়ি চেঞ্জ করে সাদা শাড়ি পরাই দাও। এই জায়গার মধ্যে থেকে আমরা এটা দিয়ে দিলাম। শাড়ি চেঞ্জ করে সাদা শাড়ি পরাই দাও। ইমেজটা কি হচ্ছে, এই জায়গার মধ্যে থেকে জেনারেট হচ্ছে। দেখুন এই জায়গার মধ্যে থেকে কি করছে, সুন্দর একটা সাদা শাড়ি এই জায়গার মধ্যে থেকে পরাই দিয়েছে। এখন যদি আমরা বলি এই যে চুলটা আছে, এই চুলটা পিছনে নিয়ে, তাহলে চুলটাও পিছনে এনে দিয়ে কি করলাম, বললাম চুলটা পিছনে নিয়ে দাও। তো পিছনে নিয়ে দাও যদি আমরা লিখে দিলাম, লিখে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কি করবে, আমাদের পিকটাও এই জায়গার মধ্যে থেকে জেনারেট করে দিবে। তো আপনারাও কি করতে পারবেন, এরকমভাবে এআই দিয়ে আপনাদের যে সকল ফটোটা বানানোর দরকার, অর্থাৎ আপনার ফেসবুকে দেখে যে ফটোর প্রয়োজন হবে সেই ফটোটা আপনারা ফার্স্ট অফ অল ডাউনলোড করে নিবেন। দেখুন এই জায়গার মধ্যে থেকে চুলটা পিছনে নিয়ে একদম সুন্দর করে এটা সাজাই দিয়েছে। তো আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল পিকটা ডাউনলোড করে নিবেন। তারপর ChatGPT-র কাছ থেকে আপনারা কি করবেন, একটা প্রম্পট বানিয়ে নিবেন। প্রম্পটটা বানিয়ে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে জিমিনিতে এসে আপনারা এই ফটোটা এরকমভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফটো এডিটিং করতে হয়। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।